একাই ডাউহিলের এসে আমি কমপ্লিটলি একা এসে ফেসে গেছি। আমি কিছুই বুঝতে পারছি না কী করবো। জাস্ট রাস্তাটা দেখুন, শেষ হওয়ার নাম নিচ্ছে না রাস্তাটা। কোনো দিন ভাবিনি আমি এত খারাপ একটা নামের জঙ্গলে একা এরকমভাবে আটকে পড়ে যাবো। মানে কী হচ্ছে আমার ভাগ্যের সাথে। আরও একটা বাজে খবর যে আমার মোবাইলের সিম উড়ে গেছে, নো ইন্টারনেট, নো নেটওয়ার্ক, কিচ্ছু নেই, পুরো কমপ্লিটলি একা। এবার থেকে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে কোনো কারণবশত। মানে জঙ্গল তো শেষই হচ্ছে না, হাঁটতে আমি 10 মিনিট ধরে হেঁটেই চলেছি, একটা তাও না লোক দেখতে পাচ্ছি না কিছু। আমার সারাক্ষণ, আমি কোনো বানিয়ে কথা বলছি না, সিরিয়াস বলছি, আমার সারাক্ষণ মনে হচ্ছে আমার ওপর কেউ নজর রাখছে। এইবার পড়ে গেছি মুশকিলে। মুশকিলটা কি, হাঁটতে হাঁটতে এখান থেকে দুটো রোড চলে যাচ্ছে, একটা যাচ্ছে জঙ্গলের ভিতরে, একটা এই পারে। এবার আমি কোন পারে যাব, সিরিয়াস খুব ভয় করছে। হেল্পলেস আমি পুরো। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য 4th এপিসোড অফ আননোন বাজেট ট্রাভেলিং। এখন আমি চিত্রেতে সবে উঠলাম, উঠে দেখি চারপাশে এরকম মেঘে আচ্ছন্ন। খুবই মানে কি বলবো, রাত থেকে এত বৃষ্টিপাত হয়েছে। আমাদের যেহেতু টিনের চাল ছিল, প্রচুর আওয়াজ হয়েছে, ঘুমাতেও অসুবিধা হয়েছে। বাট এই সকালবেলার ওয়েদারটা মনটা পুরো খুশি করে দিচ্ছে। বুঝতেই পারছেন, ব্যাকপ্যাক রেডি, সব কিছু রেডি। আমরা এখন বার হব, ব্রেকফাস্ট হয়ে গেছে। চিত্রেকে বাই বাই করে আমরা এখন যাব মানেভাঞ্জান, দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এখান থেকে 3 কিলোমিটার মানেভাঞ্জান মাত্র, নামতে বেশিক্ষণ না, হয়তো 20 মিনিট লাগবে আমাদের। মানেভাঞ্জান থেকে আমাদের ইচ্ছা আছে যে ডাইরেক্ট যদি দার্জিলিংয়ের কার পাই দার্জিলিং চলে যাব, আর না হলে আমরা সুখিয়া যাব মানেভাঞ্জান থেকে, দেন সুখিয়া থেকে দার্জিলিং। বা আর একটা অল্টারনেটিভ প্ল্যান আছে, সাডেনলি আমাদের মাথায় ঢুকেছে। কি প্ল্যানটা হচ্ছে যে কার্শিয়াং ঘুরবো। এই যে ডাউহিল, আমার খুব ইচ্ছা ছিল কার্শিয়াং ঘোরার, তো ওই কার্শিয়াং আমরা ঘুরতে পারি। কোনো আপাতত সিওরিটি নেই কোনো কিছু। আগে আমরা মানেভাঞ্জান যাই, দেন আপনাদের জানাচ্ছি। চিত্রাকে গুড বাই বলে আমরা আবার আমাদের ট্রেকিং শুরু করে দিলাম। এবার সোজা ডাউন 3 কিলোমিটার। এই হচ্ছে চিত্রে অ্যালটিটিউড খুবই কম, 2542। এই পথ দিয়েই আমরা এখন হাঁটবো। কিছু দেখা তো যাচ্ছে না, মনে হচ্ছে যেন ওখানেই ডেড, আর কিছু নেই। একটু তাড়াতাড়ি আমরা নামবো আজকে। ক্যামেরা দিয়ে ডাইরেক্ট। তাহলে কোনটায় যাওয়া হবে বল, কার্শিয়াং যাওয়া হবে না দার্জিলিং? সেটাই এখনো চুজ করিনি, যাই দেখি মানেভাঞ্জানে যাই, কি যেটা সস্তা পড়বে সেটাই চলে যাবো, নাকি ইচ্ছা হবে সেটা চলে যাবো। আচ্ছা, টস হবে, যেরকম টস তুঙ্গনাথে টস হয়েছিল রাতে উঠবো কি উঠবো না, এখানে গিয়েও টস হবে। হেড পড়লে কোথায়, দার্জিলিং? হ্যাঁ, আর টেল পড়লে কার্শিয়াং। ওকে। লাইফে আমি কোনোদিনও এইভাবে ঘুরিনি, অর্থাৎ সবসময় আমার প্ল্যান ছিল, সবসময় নিজেদের গাড়ি বুক করা ছিল, একটা উদ্দেশ্য ছিল যে এইখানে স্টে করব, ওখানে স্টে করব, ঠিক আছে, সব কিছু প্ল্যান। এই ফার্স্ট টাইম আনপ্ল্যান করলাম কিছু। বাট এই যে মজাটা না, যে যেই দিকে মন চাইছে চলে যাচ্ছে। সবাই একবার এইভাবে মানে আনপ্ল্যান ট্রিপ করে দেখতে পারেন, অসাধারণ জিনিস। অবভিয়াসলি ফ্যামিলির পক্ষে এটা পসিবল হয়তো হবে না, আমাদের মতো ব্যাচেলারদের জন্য অসাধারণ একটা ট্রিপ হয়ে যাবে। এই মেমোরি যে সারা জীবন থাকবে আমি বুঝতে পারছি। 500 মিটার নামার পর আমাদের মাথায় আসলো যে আমরা কেউ আমাদের স্টিক নিয়ে আসিনি। আমার ট্রেকিং পোল আমি আনিনি, ওর লাঠি নিয়ে আসিনি। আবার উঠছি নিতে যাওয়ার জন্য। ব্যাগটা বিশালের কাছে রেখে ও নিচে বসে আছে। এখন আবার যাচ্ছি আমি ট্রেকিং পোলটা আনার জন্য। উঠতে আর ভালো লাগছে না, সত্যি কথা, টানা খাড়াই। আবার স্টিক নিয়ে নিয়েছি, আবার নামছি সেম পথে, বাট এইবার নেবো শর্টকাট। এই পথটা চিনে গেছি আমি। বিশাল এখন অপেক্ষা করছে, দেখি গিয়ে কতক্ষণে নামতে পারি। আবার লাঠি নিয়ে দুজনে বার হয়ে গেছি। এইবার আর কোথাও দাঁড়াবো না, ডাইরেক্ট মানেভাঞ্জান। যতটা ইজি ভেবেছিলাম একদমই না, তার পুরো উল্টে আমাদের হার্ড হয়ে গেছে। যেন উঠতে এত কষ্ট হয়নি, নামতে এত কষ্ট হচ্ছে, এতটা খারাপ রাস্তা। একদম আস্তে আস্তে, আপনি পাটা দেখেন, একদম আস্তে 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 আমরা পা ফেলছি। আবার আমরা শর্টকাট নিচ্ছি, মানে শর্টকাটই জীবন আমাদের। এই জঙ্গলের একদম ভিতর থেকে আওয়াজ দিচ্ছে,
পশু পাখি থাকলে থাকতে পারে। এই রাস্তাটাও কম খারাই না। এই এখানে তো স্লিপ খাবো। আরে আস্তে আস্তে আয়, এরকম পা ফেলে ফেলি, এরকম ধারভাবে আয়, তাহলে আর স্লিপ খাবি না। রাস্তাটা দেখুন খালি। সবার জন্য একটা নির্দেশ, যাই করবে এইসব ভুলভাল শর্টকাট নেবে না জঙ্গলের ভিতর থেকে। এরকম রাস্তাটা পুরো পিচ্ছিল, জঙ্গলের ভিতরে কোনো সেফটি নেই, কিচ্ছু নেই। এই পারে পাইন ফরেস্ট, এই পারে বাঁশ ঝাড়। মেজরিল থেকে আমরা অনলি দুজন এই ট্রেক করে যাচ্ছি। জানিও না পথটা কোথায় গিয়ে উঠবে, ওকে বলে তো দিয়েছি আমি এটা মানেভাঞ্জানে উঠবে, কিন্তু নিজেই জানি না। এখান থেকে আবার সিঁড়ি শুরু হয়ে গেছে, তো এবার একটু রিল্যাক্স। এখান বোঝাই যাচ্ছে এখান থেকে ফার্স্ট অফ অল কেউ হাঁটে না, লোকালরা ছাড়া কেউই হাঁটে না। তাও মনে হয় ওরা যখন দরকার পড়ে তখনই হাঁটে। খুবই বাজে একটা রাস্তা। ওই রাস্তা দেখতে পাচ্ছি, তার মানে এটা গিয়ে ওই রাস্তাতেই উঠছে। ঠিকঠাক পথই ধরেছি আমরা। তো মাকড়সার জাল। আমি জানি না কেন আমার মধ্যে এত চুল আছে এই সব ভুলভাল জিনিস করার। নিজেও জীবনে বুঝতে পারি না কি এত অ্যাডভেঞ্চারের শখ। একদমই উচিত হয়নি আমার, যতদূর মনে হচ্ছে পথটা আমাদের নেওয়া। শেষই হচ্ছে না পথ। চিত্রের এই জঙ্গলটা আসলে যতটা সুন্দর তার চেয়ে বেশি নির্জন। রাস্তা বলতে তেমন কিছু নেই, শুধু বড় বড় গাছের মাঝখান দিয়ে নিজেদের পথ করে নিতে হচ্ছে। এখন আমি ওয়েস্ট বেঙ্গলের মানেভাঞ্জানে আছি। এটা হচ্ছে সান্দাকফু লাইনে ট্রেকের বেস ক্যাম্প ধরা হয়। এখানে একটা ঔষধিক পাতা পাওয়া যায়, যেটা আপনারা যদি মানে খুব ট্রেক করে আছেন, কষ্ট করছেন, একটু মুখে টুকে মাখবেন বা হাতে পায়ে দেবেন, বা কোথাও ব্যথা আছে সেই জায়গাটা জাস্ট লাগাবেন, পুরো ব্যথাটা পুরো ছু হয়ে যাবে। এই হচ্ছে পাতাটা, এই যে এই পাতাটা, এটা জাস্ট তুলবেন, তুলে একটু মুখে লাগাবেন, একটু হাতে পায়ে লাগাবেন, ব্যাস শরীর একদম চাঙ্গা। ये देखो ब्यूटीफुल ব্রিড কা নাম, এর নাম হচ্ছে ভাই। কি কিউট ও। এখন আমি একদম মানেভাঞ্জানে যেতে যে গ্রামটা, তার মধ্যে দিয়ে আমরা হাঁটছি। ঠিক আছে, শর্টকাট নিয়েছিলাম, শর্টকাটটা এসে পড়েছে ওদের এর মধ্যে। মেন রোড এখান থেকে অনেকটাই দূরে। এই হচ্ছে ওদের ছোট্ট গ্রামটা, ওদের মাঝখান থেকেই আমরা আপাতত হাঁটছি। এই যে সবার ঘর বাড়ি, আর সেই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে, ওখান থেকেই গাড়ি ছাড়বে, আমাদের ওখানেই যেতে হবে এখন হাঁটতে হাঁটতে। আমরা এই রাস্তাটা কোথায় এসে কানেক্ট করছে দেখে আমরা বেশ মজা পেলাম। রাস্তাটা দেখুন কোথায় কানেক্ট করছে, সেই যে জায়গাটা দেখিয়েছিলাম নেপাল আর ইন্ডিয়া, ড্রেনটাকে আলাদা করছে ওই জায়গাটায়। হঠাৎ একটা জিনিস চোখে পড়লো, আমি এই ব্যাপারটা জানতাম আগে, বাট কোনোদিন খেয়াল করিনি সেইভাবে। এখন আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, জাস্ট এই ড্রেন, এটা হচ্ছে নেপাল। দেখতে পাচ্ছেন, ইউ আর ওয়েলকাম টু নেপাল। মানে এই পাশটা পুরোপুরি জাস্ট একটা ড্রেন, একটা দুটো দেশকে আলাদা করে দিয়েছে। কি বিশাল ব্যাপার। তারপর আমরা সুখিয়া যাওয়ার জন্য মানেভাঞ্জান থেকে মাত্র 50 টাকায় শেয়ার ক্যাব করে বসে যাই। আমরা এখন সুখিয়া নেমে গেছি। ভাবছি দার্জিলিং যাব না, কার্শিয়াংই যাব, কারণ নিচে আর ওই শহরের মধ্যে আমার যেতে ভালো লাগছে না। ঠিক আছে, এখান থেকে 37 কিলোমিটার, এখান থেকে আগে ঘুম যেতে হবে, দেন ওখান থেকে কার্শিয়াং। আর দার্জিলিং এখান থেকে ডাইরেক্টই যায়। আর আপাতত এটিএম থেকে টাকা তুলে আমরা কার্শিয়াংয়ে যাব। দেখা হচ্ছে কার্শিয়াংয়ে। আপনারা হয়তো ভাবছেন দার্জিলিং ছেড়ে আমরা কার্শিয়াং কেন চুজ করলাম। আসলে সত্যি বলতে আমি খুঁজছিলাম একটু শান্ত জায়গা, যেখানে পাহাড়ের আসল নিরাপত্তাটা পাওয়া যায়। আর কার্শিয়াংয়ের কথা বললেই তো সবার আগে মাথায় আসে ডাউহিলের নাম। এই জায়গাটা কেন এত ফেমাস সেটা নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। আপনারা অনেকেই জানেন ডাউহিল নিয়ে নানা রকম গল্প প্রচলিত আছে, যেমন সেই ডেথ রোড, বনের ভিতরে সেই মুন্ডহীন বাচ্চার গল্প, কিংবা হুট করে কুয়াশার আড়ালে কারোর ছায়া দেখা যাওয়া। অনেকে বলে এটা ইন্ডিয়ার অন্যতম মোস্ট হন্টেড জায়গা। এখন এসব আদেও সত্যি কিনা বা আড়ালে কিছু একটা আছে কিনা, সেই ভাবটা সামনাসামনি নেওয়ার জন্যই আমাদের কার্শিয়াং আসা।
গাড়ি থেকে আমরা জাস্ট নামলাম ঘুম স্টেশনে। এই হচ্ছে ঘুম স্টেশন। আগে ঘুম অনেকবার এসেছি, বাট স্টেশনের ভিতরে ঢোকার কোনো দিন সৌভাগ্য হয়নি। টয় ট্রেন যদি জানতাম যে এই প্ল্যানটা থাকবে, তাহলে টয় ট্রেনের টিকিট কেটে রাখতাম, টয় ট্রেনে ঘুরতাম। বাট এখন আপাতত কার্শিয়াং যাওয়া হবে। একটা টয় ট্রেনও দাঁড়িয়ে আছে এখানে, এতে করে লোকজন যাচ্ছে। এই হচ্ছে টয় ট্রেন। আমাদের টিকিট কাটা নেই, না হলে টয় ট্রেনে করে আমরাও চলে যেতাম। এই টয় ট্রেন ছেড়ে দিল। এখন আবার আমরা গাড়ি পেয়ে গেছি কার্শিয়াংয়ে, কার্শিয়াং যাচ্ছি। কার্শিয়াং থেকে আপনাদের দার্জিলিংয়ের 30 নেমে গেছি এখন কার্শিয়াং। খুবই মানে এটা একটা ক্রাউডেড এরিয়া, দার্জিলিংয়ের থেকেও জঘন্য অবস্থা। তো এই কারণে আমরা এখানে তো আর থাকতে পারবো না। আমরা এখন যাব হচ্ছে ডাউহিল, দেখি কোন শেয়ার ক্যাব যায়। ডাউহিলে গিয়ে কোনো হোমস্টে নেবো, এখানে থাকবোই না। এখন শেয়ার ক্যাবে বসেছি ডাউহিলে যাওয়ার জন্য। কি অবস্থায় বসেছিটা খালি দেখুন, এইভাবে। টোটাল 5 জন তুলেছে এতে, পিছনে 3 জন, আমরা 2 জন সামনে। খুব দেখি কতক্ষণ লাগে। ডাউহিলে এসে গেছি, সবে আমরা গাড়ি থেকে নামলাম। ঠিক আছে, এবার আপাতত ফার্স্ট কাজ হবে আমাদের হোমস্টে খোঁজা। আপাতত এই হোমস্টের জন্য উদ্দেশ্যেই আমরা বার হচ্ছি, তারপরে এসে জায়গাটাকে ঘুরে দেখব। দিনের বেলাতেও এই পাইন বনের ভিতর একলা হাঁটলে যে অনুভূতিটা হয় সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। ব্যক্তিগতভাবে আমি এসব কথায় খুব একটা বিশ্বাস না করলেও এই জঙ্গলটার ভাবটাই একদম আলাদা, যা আপনাকে অন্তত একবার হলেও কিছু একটা ভাবতে বাধ্য করবে। 1 ঘন্টা ধরে আমরা খুঁজেই যাচ্ছি হোমস্টে। একজন বলে একবার উপরে, একজন বলে নিচে। আমরা একবার উপরে যাচ্ছি, নিচে আসছি, মানে এখানে কোনো রুমও নেই, কিছু নেই। ঠিক আছে, এখানে আমি যা বুঝলাম লোক জাস্ট ঘুরতেই আসে। পুরো গন্ডগোল হয়ে গেল ট্রিপটা। একদম লাস্ট দিন এসে একদম অবস্থা খারাপ হয়ে গেল। আমাদের এখন ট্রেনের টিকিট কনফার্ম হয়ে গেছে, আর একজন ডিসাইড করেছে, বা আমিও, যেটা আমার ইচ্ছা মেন, যে আজকে চলে যাবো। এতটা হোমস্টের জন্য নিচে নামলাম, ওপরে সব কিছু ছিল। ভাবলাম কাল তো বাড়ি চলেই যাব, তার আগে শেষবারের মতো একবার ওপর থেকে ঘুরে আসি। আর ঠিক এই সময়ে এই লোকটার গাড়ি আমি পাই। তখন মনে হয়েছিল লোকটা বোধহয় বেশ ভালো, তাই ঝটপট উঠে পড়লাম। কিন্তু তখন কি আর জানতাম এটাই হতে পারতো আমার জীবনের একটা বড় ভুল। গাড়িটা ছাড়ার কিছুক্ষণ পরেই এমন কিছু হতে শুরু করলো যা আমি স্বপ্নেও ভাবিনি। কেন বলছি বড় ভুল, সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখন আমি কমপ্লিটলি একা। ঠিক আছে, আমার বন্ধুটার সাথে একটু ঝামেলা হয়ে গেছে এই যাওয়া আসা নিয়ে। সে নিচে থেকে গেছে, আমি আবার একটা গাড়ি ধরে চলে এসেছি। কিন্তু এই গাড়িটা ওই পথ দিয়ে না, একটা উল্টো পথ দিয়ে, আমি জানি না কি পাক খাইয়ে নিয়ে এসেছে। আমাকে এখানে ছাড়লো, আমার কাছ থেকে 70 টাকা নিল, নিয়ে বলছে আপ তো ফটোগ্রাফি করতে हो না, यहाँ से आप ভিডিও ফটো করতে চলে যাও। আমিও বুঝতে পারলাম না কি হলো। তো আমি নামলাম, নেমে এখন এই পুরো এই ডাউহিলের এই জঙ্গল, এত যার খারাপ নাম, তার মধ্যে দিয়ে আমি একা যাচ্ছি। কি হচ্ছে আজকে আমি কিছুই বুঝতে পারছি না। পুরো মানে কি বলবো, সব কিছু আনএক্সপেক্টেড। একা পুরো এই জঙ্গলের মধ্যে, সত্যি কথা বলতে খুবই ভয় লাগছে। ট্রেনটার টিকিটটা যদি কনফার্ম না হতো আজকে এখানে থাকতাম, কালকে বার হয়ে যেতাম, কোনো যাই আসতো না। বাট এখন যেতে হবে। এই ডান দিকে এটাই মনে হচ্ছে পাইন ফরেস্ট। এখানে আমি কয়েকটা লোকজনকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, বাট তাছাড়া তো আমি বুঝতেই পারছি পুরো আমি একা। কোন দিকে যাব, কি করব, ভগবানের নামে চলছি। কোনো দিন ভাবিনি আমি এত খারাপ একটা নামের জঙ্গলে একা এরকমভাবে আটকে পড়ে যাব। মানে কী হচ্ছে আমার ভাগ্যের সাথে। আরও একটা বাজে খবর যে আমার মোবাইলের সিম উড়ে গেছে, নো ইন্টারনেট, নো নেটওয়ার্ক, কিচ্ছু নেই।
পুরো কমপ্লিটলি একা। জাস্ট রাস্তাটা দেখুন, আমি আরও ইচ্ছা করে ভিডিও করছি যাতে আমার ভয়টা একটু কম লাগে, সত্যি কথা। জাস্ট আপনি একা যদি এই সিচুয়েশানে পড়ে যান কী করবেন আমাকে প্লিজ জানান। এবার থেকে এখান থেকে নো এন্ট্রি করে দিয়েছে কোনো কারণবশত। এখান থেকে স্কুলটাও আমার মনে হচ্ছে অনেক দূরই। এমনি জঙ্গল তো শেষই হচ্ছে না, হাঁটতে আমি 10 মিনিট ধরে হেঁটেই চলেছি, একটা তাও না লোক দেখতে পাচ্ছি না কিছু। একাই ডাউহিলের এসে আমি কমপ্লিটলি একা এসে ফেসে গেছি, আমি কিছুই বুঝতে পারছি না কী করবো। জাস্ট রাস্তাটা দেখুন, শেষ হওয়ার নাম নিচ্ছে না রাস্তাটা। এখনও হেঁটেই চলেছি, আমি হেঁটেই চলেছি। এই জঙ্গলে একা থাকার আর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। সারাক্ষণ, এটা জানি না আপনাদের সাথে কোনো দিন হয়েছে কি না, বা যে এখানে এসেছেন তার সাথে কোনো দিন ফিল হয়েছে কি না, আমার সারাক্ষণ, আমি কোনো বানিয়ে কথা বলছি না, সিরিয়াস বলছি, আমার সারাক্ষণ মনে হচ্ছে আমার ওপর কেউ নজর রাখছে এই জঙ্গলের মধ্যে দিয়ে। এটাই আমার সবচেয়ে ভয় করছে। আর যত যত আমি হাঁটছি তত জঙ্গল আরও ডেন্স হয়ে যাচ্ছে, আরও আমি মনে হচ্ছে না আরও ভিতরেই ঢুকে চলেছি। কিন্তু রাস্তা দেখুন, রোড দেখুন, রোড কিন্তু এরম, কিন্তু জঙ্গল মনে হচ্ছে না আরও ভরে যাচ্ছে। জানি না, আলটিমেটলি আজকে আমি এনজিপিতে যেতে পারলে হয়। চারপাশের এই বিশাল পাইনগুলো যেন ওপর থেকে আমাদের গিলে খাচ্ছে। ঠিক এই আবহাওয়াতেই লোকমুখে শোনা সেই গল্পগুলো মনে পড়তে শুরু করলো। এইবার পড়ে গেছি মুশকিলে। মুশকিলটা কি, হাঁটতে হাঁটতে এখান থেকে দুটো রোড চলে যাচ্ছে, একটা যাচ্ছে জঙ্গলের ভিতরে, একটা এই পারে। এবার আমি কোন পারে যাব? সিরিয়াস খুব ভয় করছে, হেল্পলেস আমি পুরো। এই পারে যদি যাই আমার মনে হচ্ছে এই রাস্তাটা ঠিক হবে না, কারণ রাস্তাটাও সরু আর রাস্তাটা পুরো জঙ্গলে ভর্তি। এই রাস্তায় তাও একটু জেসিবি এটে আছে, দেখি এটাতেই গিয়ে দেখি, কারণ এর সাথে জালের সাথেও চলছে। একটা বড় ভুল করে ফেলেছি। একজন এখানে আছে, তার সাথে एक्सक्यूज मी, मैं रास्ता भटक चुका हूँ, यहाँ से स्कूल का रास्ता यहाँ से है? कौन सा स्कूल? वो जो डाउहिल का जो स्कूल था ना, वो जो फॉरेस्ट का एक जो टूरिस्ट स्पॉट है, नहीं मिलता है, इधर से तो भिक्टोरिया स्कूल मिलता है, घूम के जाना पड़ेगा। यहाँ से पूरा जंगल में से घूम के जाना पड़ेगा। हाँ, रोड है, रोड है? एक नीचे एक डिवीजन ऑफिस है, अच्छा, उसके वो नीचे ना मत जाना, सीधा से मतलब यहाँ से ऐसे घूमना पड़ेगा, इधर भी एक शॉर्टकट। यहाँ से? हाँ, यहाँ से शॉर्टकट है, मतलब जो रोड जा रहा है वो वैसे चलता जाओ। अच्छा ठीक, नीचे ठीक है, थैंक यू। वो जो कारशियांग मुझे जाना है एक्चुअली, वो जो कारशियांग ये है ना, जो गाड़ी शेयर कार लेके आता है, एक स्कूल है और थोड़ी 20 रुपीज़ लेता है एक फॉरेस्ट में जाने के लिए, पाइन फॉरेस्ट में। हाँ वो जगह। इधर से जाइए, हाँ नीचे एक भिक्टोरिया स्कूल है, वो इसको पूछ के जाना पड़ेगा। अच्छा, पूछ के जाना पड़ेगा। ऐसा ऐसा है, हाँ मुझे तो डर लग रहा है, अकेला पर गया हूँ, गाड़ी छोड़ के चला गया। नीचे जाके पूछना, वो भिक्टोरिया स्कूल मिलेगा, उसके सामने से रोड वो से। अच्छा ठीक है, थैंक यू। তাহলে দেখতে পেলে তোমরা, এনারা নিজেরা বলছেন যে এখান থেকে ঘুরে একা, মানে রাস্তাটা এবার আস্তে আস্তে একটু লোকালয় আসছে, হালকা হালকা ভরসা পাচ্ছি, জিজ্ঞাসা করে যাবো, বাট তাও ভয় তো স্বাভাবিক লাগবেই। ফাইনালি এই লোকালয়ের মধ্যে থেকে আমি যাচ্ছি, একটু ভয় কম লাগছে। এখানকার ওরাও বললো যে শর্টকাট तुम पहचानते हो? আমি বললাম नहीं, मैं तो शॉर्टकट में पहली बार आया हूँ, कैसे पहचानूँ? বলছে फिर तो तुम गुम जाओगे। আমি আরও ভয় পেয়ে গেলাম। তারপর কি বলছে ठीक है, डरने की कोई बात नहीं है, आप जंगल से घूम के जाओ, वो लॉन्ग रास्ता है लेकिन एकदम सीधा है। तो আমি তো বললাম যে मैं अकेला हूँ, कैसे अकेला कैसे जंगल में घूम गए? वो बोले कुछ नहीं होता, आप चले जाओ। আমার তাও মন সাই দিল না, সত্যি কথা। তো ওরা তারপরে বললো ठीक है, मैं एक रोड दिखाता हूँ आपको, इस रोड से आप चलते चलते जाओ, कोई भी आएगा तो पूछ लेना कौन सा नेक्स्ट रास्ता है। আমি বললাম, আমি আর কি বলবো, বললাম ঠিক है, यही बेटर होगा। তো এখন যাচ্ছি লোকালয়ের মধ্যে দিয়ে।
লোকালয়টা যাই হোক খুবই সুন্দর, এত সুন্দর সুন্দর বাড়ি, এদের জন্য এটা কোনো ব্যাপারই না অবভিয়াসলি। খুবই সুন্দর, রাস্তাটা খুব ছোট, ন্যারো প্যাসেজ, বাট বেশ ভালো। এইবার একটু বুকে সাহস আসছে, দেখি যত তাড়াতাড়ি নামা পসিবল তত তাড়াতাড়ি নামবো। আর একটু সামনে আসতেই দেখতে পেলাম রাস্তা পুরো খোঁড়া। এখানেও মানে এখানকার সবচেয়ে বড় প্রবলেমটা আমি বলছি কি হবে আপনাদের। ফার্স্ট অফ অল, যে ড্রাইভার বা এখানকার যারা ওই রোডে কাজবাজ করে তারা আপনাকে একদমই সঠিক কিছু বলবে না। ফার্স্ট অফ অল, আমি বদনাম করছি না, এটা ফ্যাক্ট, ঠিক আছে? যারা এই জিনিসটা ফেস করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ফার্স্ট তো এই গেল। সেকেন্ড হচ্ছে যে এদের যে লোকজন তারা কোঅপারেটিভ না, ঠিক আছে? মানে একদমই কিছু বলতেই চায় না। আর থার্ড যেটা সবচেয়ে মানে আমার এটা সবচেয়ে ইরিটেট ফিল হচ্ছে, দূর দূরান্ত বাড়ি, ভরে ভরে বাড়ি। আমি আমার স্টিক ভুলে গেছি, আর এখন যাওয়া পসিবল না কোনোভাবে। সেই রাস্তার ওই পারে স্টিকটা পড়ে আছে, মানে ভয়ে আর কি বলবো। যাই হোক, 3 নম্বর যেটা বলছিলাম, যে এতগুলো বাড়ি, চারিদিকে ভরে ভরে বাড়ি, লোক নেই, কোনো লোকই নেই যে কাউকে জিজ্ঞাসা করবো কিছু। 10, 12, 15 মিনিট পর পর কি একজন করে পাচ্ছি, সে বলছে এই রোড ধরে হেঁটে চলো। ওখানে একটা লোক দেখতে পাচ্ছি, ওনাকে গিয়ে আপাতত জিজ্ঞাসা করব যে কোন দিকে। ওই যে কাকুকে দেখছো, কাকু বললো আর ज़्यादा দূর নেই, লেকিন আবার একটা ক্যাচ আছে। ক্যাচটা কি, যে সামনে দুটো রাস্তা আসবে, ঠিক আছে? দুটোই উঁচু, बट बोलो जो ऊँचा रास्ता से उठ जाना, अगर कोई मिले तो अच्छा है, नहीं तो वो आप एक रास्ता पकड़ के चले जाइए। কি কেউ একটা ক্লিয়ারলি বলতে পারছে না, খুব খারাপ লাগছে। ট্রেকিং পোলটা আমাকে একজন দিয়েছিল গিফট হিসেবে, আমি ওটা এরকম সিচুয়েশানে হারিয়ে ফেললাম। এটা কেনাই যাবে, বাট গিফট ব্যাপারটাই অন্যরকম না। আজকের এই জানি না কতজন ভিডিওটা দেখবেন, কতজন দেখবেন না, কতজনের কাছে যাবে, বাট যারা দেখবেন তারা অ্যাটলিস্ট এই আমার এখন যেই ফিলটা হচ্ছে, আই হোপ আপনারা নিজেরা ফিল করতে পারবেন। তো আবার সেখানে ভাগ্যিস 2-3 জন লোকজন ছিল, তারা আমাকে পথটা দেখালো, এই হচ্ছে সেই সোজার রাস্তাটা, ওই পাশের রাস্তাটা ছিল না। আমি ওটাতে ঢুকে গেছিলাম, ঠিক আছে? ঢুকে যাওয়ার পর আবার কি মনে হলো যে রাস্তাটার মধ্যে মানে এরকম পিচ নেই, মাটির, ওই কারণে আমি ভাবলাম যে এটা আই গেস হবে না, ঠিক আছে? 6 সেন্স। আবার পিছনে আসলাম, একটু সামনে আসতে এরা দাদারা বসেছিল, দাদারা বললো যে এই যে সামনের রাস্তাটা ধরে সোজা চলে যাও, ডাউহিলের স্কুল পেয়ে যাবে। ডাউহিল নিয়ে এই যে গল্পগুলো, আমি মানছি যে সত্যি না, অবভিয়াসলি সত্যি না, আমিও মানি না এই জিনিসগুলো, কিন্তু এখানে এই যে এক্সপিরিয়েন্সটা আমার সারা জীবন, ডাউহিল জীবনে আমি ভুলতে পারবো না। ডাউহিলের সেই রাত পড়েছিলাম, আর ডাউহিলের সেই দুপুর আমার সাথে ঘটছে। ওহ, আমি এখানে জাস্ট ভিডিওটা অন করলাম আপনাদের আওয়াজটা শোনানোর জন্য। বুঝতে পারছেন কতটা ডেন্স জঙ্গলের ভিতরে আপাতত আমি একা আছি, দূর দূরান্ত কেউ নেই। ওহ, আরও একটা আমি এসেছিলাম, দেখেছিলাম তো অন্য স্কুল, সেটা আমি সামনে গিয়ে দেখাচ্ছি। এসে পড়েছি সবাই এই স্কুল, কেউ বুঝতেই পারেনি যে আমি কি বলছি। আমি হয়তো নাম জানি না, এখনও কতটা হাঁটতে হবে জানি না। বাদরের উৎপাত এখানে প্রচুর। সাথী পেলাম, এই আমাকে আপাতত এই বানরদের হাত থেকে আই গেস বাঁচাবে। বানররা সব আমার কাছে, ক্যামেরা সব কিছু আছে, কেউ যদি নিয়ে ওরা একটুও পালায় আমি কি করব আমি জানি না। আমার দিকে দৌড়ে দৌড়ে আসছে, আমি জানি না, আমি পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। সামনে পুরো ভরে, পালাতে আমি লিটারেলি কত জোরে হাঁটছি নিজেও জানি না, খুব ভয় করছে, রাস্তায় কেউ নেই। তো ফাইনালি এসে গেছে।
বলতে পারবো না, কি শান্তি পাচ্ছি। উফ, এত শান্তি আমি আমার লাইফে পাইনি। ফাইনালি আমি এই জঙ্গল থেকে বার হতে পেরেছি। লোকজন আর এই সেই জায়গা যেখানে আমি ফার্স্ট গাড়িতে করে এসেছিলাম। ধন্যবাদ ভগবান। হয়তো আমি জানি যে আমি একা ছিলাম, বাট এই ক্যামেরার সেই ভিডিও করার এই যে আমাকে সাহসটা দিয়েছে, আমি সারাক্ষণ ভাবছিলাম যে ক্যামেরার ওপারে কেউ আছে, এই ভেবেই পার হতে পেরেছি। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ। এই সেই রাস্তা। ফাইনালি আমি এখন নিচে নামছি। এবার কার্শিয়াং যাবো, কার্শিয়াংয়ে কিছু খাওয়া দাওয়া করব। আগে ওকে, আমার বন্ধুটাকে খুঁজতে হবে। খাওয়া দাওয়া করে আমি এনজিপির উদ্দেশ্যে বেরোবো। থ্যাংক গড এই জঙ্গল থেকে বার হতে পেরেছি। আর আমার ক্যামেরাতেও আর মাত্র 4% চার্জ পড়ে আছে। আমি অনেকটাই নেমে গেছি, পুরো একা একা। কোনো গাড়ি এখান থেকে নিয়ে যেতে রাজি না নিচে, মানে ওপরে তুলবে, ওপর ব্যাস ওইটুকুই, নিচে কেউ নামাতে রাজি না। তোমাকে রিজার্ভ করো তবেই তোমাকে নিচে নামাবে। যাই হোক, একা একা অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর হয়তো 2-3 কিলোমিটার বাকি, এইটুকুও হেঁটে নেবো। ডাউনে তো ওই কারণে অতটা কষ্ট হচ্ছে না, মানে চিত্রের মতো অতটা ডাউন না, বাট আসলে আমার ক্যামেরার ব্যাটারিটা শেষ হয়ে যাওয়ায় আমি আর কিছু শ্যুট করতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত। অনেক কিছু দেখানোর ইচ্ছে ছিল, কিন্তু চার্জ না থাকায় শ্যুটিংটা সেখানেই বন্ধ করতে হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। ফাইনালি আমরা এনজিপি এসেছি। ঠিক আছে, অতি কষ্টে শেয়ার কারে করে 150 টাকা আমাদের পড়েছে কার্শিয়াং থেকে এখানে আসতে। এখানে এসে আমরা একটু লাঞ্চ করলাম, এবার একটু বার হবো জাস্ট কেনাকাটি করার জন্য। কেনাকাটি করে রাতের খাবার তুলে বার হবে। শরীর এত ক্লান্ত দুজনের, আমরা এখানে আর মানে দাঁড়াতেও পাচ্ছি না। আর এত গরম লাগছে ওপর থেকে, এখানে বিভৎস গরম। ধারণার কলকাতায় গিয়ে কী হবে বুঝতে পারছি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।